আর একটা আশ্চর্য জিনিস দেখেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহ তাআলা বলেন এই 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি, আল্লাহ বলে সবকিছু আমি আল্লাহ বানিয়েছি জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়, যাওজাইন, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। এই জোড়ায় জোড়ায় আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সমস্ত উপাদান আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তোমাদের এই জোড়ায় জোড়ায় আজকের পৃথিবীর সমস্ত আধুনিকতার চূড়ান্ত আধুনিকতাতে পৌঁছার পরেও বিজ্ঞান বলেন আর যাই বলেন, সবার এটা হিসাব, প্রতিটা জিনিসের ভিতরে এই বিপরীত ধর্মী জোড়ায় জোড়ায় দুইটা জিনিস মিলাইয়াই সব কিছু উৎপন্ন হচ্ছে, সব কিছু আবিষ্কার হচ্ছে, সব কিছু ব্যবহৃত হচ্ছে। সৃষ্টির প্রত্যেকটা জিনিসের মধ্যে জোড়া জোড়া আছে। তাওহীদ সিরফ মেরি সিফাত, এক থাকা, একা একা, একক, একক হওয়া, এক হওয়া, এটা শুধুই আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আর সব জোড়ায় জোড়ায়। আর সব কিরকম? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে সূরা ইয়াসিন, ওই আল্লাহর প্রশংসা যিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা, এই সূরার মধ্যে আছে আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের কুদরত, আমি তোমাদের প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি। সুবহানাল্লাহ, এই জোড়ায় জোড়ায়। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছি। প্রতিটা পুরুষ তার পাশে আমি নারীকে বানিয়েছি, প্রতিটা নারী তার পাশে আমি পুরুষ বানিয়েছি। অন্যগুলো বাদ দেন, এই আমরা আমাদের অবস্থানটা চিন্তা করেন, একজন পুরুষ একজন নারী, তো নারী আর এই পুরুষের এই সম্মিলন, নারী আর পুরুষের এই সহাবস্থান আল্লাহ তাআলা বলেন এটা আমি সৃষ্টি করেছি, যার ফলে আমার বান্দা দুনিয়ার জিন্দেগিটা অত্যন্ত আরামে মজাদার ভাবে কাটাচ্ছে। এই পৃথিবীতে সৌন্দর্যের সবচেয়ে উপকরণ, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের বস্তু, আরামের বস্তু, এই পৃথিবীর সবচেয়ে আনন্দের শ্রেষ্ঠতম উপকরণ এই মাটির পৃথিবীতে কি? একজন হালাল স্ত্রী, একজন পবিত্র নারী। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, এক নম্বরে প্রথম আল্লাহ বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাকওয়ার পরে, তাকওয়া অর্থাৎ কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, এই নিয়ামত যদি কারো মধ্যে থাকে, তো এর পরে কোন ব্যক্তির 2 নম্বর শ্রেষ্ঠ নিয়ামত কি? নবী বলছে আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। একটা লোক নামাজি, একটা লোক রোজাদার, একটা লোক হজ করছে, একটা লোক হালাল খায়, একটা লোক হারাম থেকে বাঁচে, বুঝা গেল লোকটা মুত্তাকি। কথা বলেন না, লোকটা কি? এইবার এই লোকটার এই যে তাকওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে হারাম বর্জন, গুনাহ বর্জনের পরে তার শ্রেষ্ঠ সম্পদ কি? শ্রেষ্ঠ নিয়ামত 2 নম্বরে কি? আল্লাহর রাসূল বলছে আল মারআতুস সালিহা, একজন নেক স্ত্রী। এই যে সঙ্গী, এই জোড়া, তার জোড়াটা তার স্ত্রী, তার স্ত্রী তার শ্রেষ্ঠ সম্পদ। আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন तमाम দুনিয়া আল্লাহ তাআলা বান্দার উপভোগের জন্য বানিয়েছেন, আর সর্বশ্রেষ্ঠ উপভোগের আনন্দের বস্তু হালাল স্ত্রী। হালাল, সেটা হালাল হইতে হবে, পবিত্র স্ত্রী হইতে হবে, কোরআন সুন্নাহর বন্ধনে হইতে হবে, শরীয়তের সীমারেখা মেনে নিতে হবে। ওই রাস্তার নর্তকী না, ওই সিনেমার নর্তকী না, ওই বেহায়া বেপর্দা নারী না, অবৈধ প্রেমিকা না, অবৈধ সম্পর্কের কোনো মেয়ে না। যে নারী বেহায়া, যে নারী বেপর্দা, যে নারী বেশরম, যে নারী অবৈধ সম্পর্ক করে, খোদার কসম রাসূলের হাদিস মতে সে কোনো বেড়ি না, বেড়ির জাতও না। বেহায়া নারী এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না। এটা প্লাস্টিক অথবা ইলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা। হ্যাঁ, রাসূল বলছেন আল মারআতু আওরা, নারী বলে কাকে? নবী বলছে এক শব্দ, নারী বলে কাকে? পাউডার মাখে যে,
নাকি? ফেয়ার এন্ড লাভলি ডলে যে, রাস্তা রাস্তায় টোটো করে হাঁটে যে, না, রাসূল বলছে আওরাতুন, নারী বলে তাকে ঢেকে থাকে যে, নারী বলে তাকে আড়ালে থাকে যে, নারী বলে তাকে গোপন থাকে যে, নারী বলে তাকে লুকিয়ে থাকে যে। খোদার কসম এটাই বলে না। অতএব বেপর্দা নারী নারী না, বেহায়া নারী নারী না, বেশরম নারী নারী না। বলে তো হেবুডি গীতা, হেবুডি ডাক্তার দেখ, হেবুডি গীতা আমার কি দরকার? কথা বোঝেন নাই? নবী বলছে আমনে কোনো বেডি না, বলে তো আমি কিতা, তা আমনে না ডাক্তার দেবেন, আমনে কিতা, আমনে ডাক্তারের তো খবর লো। এই জন্য আল্লাহ তাআলা এটা নিয়ামত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে আরবাউন মিনাস সাআদা, এটা দারুণ হাদিস শুনেন। নবীজি বলছে চারটি জিনিস কোন মানুষের দুনিয়ার জীবনে সৌভাগ্য, চারটা জিনিস যদি থাকে কারো। এক নাম্বার আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। দুই নাম্বার আল জারুস সালিহ, একজন নেককার প্রতিবেশী, একজন নেককার প্রতিবেশী। তিন নাম্বার আল মাসকানুল ওয়াসি', একটা প্রশস্ত ঘর। চার নাম্বার আল মারকাবুল হানি, একটা আরামদায়ক বাহন, মানে গাড়ি, আরামদায়ক যানবাহন। এই চারটা জিনিস সাআদা, সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের একটা আয়াত নাজিল হইছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, যাদেরকে আল্লাহ স্বর্ণ রৌপ্য অগাধ সম্পদ দিয়েছে কিন্তু সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করে নাই, সে তার জন্য ওই সম্পত্তি স্বর্ণ রৌপ্যর কারণে যেগুলো আল্লাহর রাস্তায় খরচ করে নাই, তাদের জন্য আল্লাহর পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে আপনি ভীষণ আযাবের সংবাদ জানান, মর্মান্তিক জাহান্নামের আযাবের কথা বলেন। তো সাহাবীরা জিজ্ঞেস, হাদিসে আমরা পড়ছি, এই আয়াত যখন নাযিল হইছে তখন নবীজি সফরে, মানে কোন জায়গার মধ্যে যাইতেছিলেন, তো যানবাহনের মধ্যে, অর্থাৎ হয় ঘোড়ার পিঠে, নয় উটের পিঠে, নয় গাধার পিঠে, সাথে কিছু সাহাবী আছে। এই সময় এই আয়াতটা নাযিল হইছে। তো এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত দ্বারা তো বোঝা গেল ধন সম্পদ জমানো এটা খুব বেশি কোনো সুখের বিষয় না, কারণ ঠিক মতো যদি আল্লাহর রাস্তায় খরচ না করি তাহলে ফিডা তো কোনো মাটি ধরতো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বলছে আল্লাহ। অতএব আপনি যদি বলে দিতেন কোন জিনিস অর্জন করার মতো শ্রেষ্ঠ সম্পদ কি, নবীজি বলছেন তিনটা জিনিস। কয়টা জিনিস বলেন না, কয়টা জিনিস? এক নাম্বার লিসানুন যাকির, যেই জবান সর্বদা আল্লাহর জিকির করে এমন একটা জিহ্বা পাওয়া শ্রেষ্ঠ সম্পদ। দুই কালবুন শাকির, যে অন্তর সর্বদা আল্লাহর ফয়সালার উপরে শুকর করে, কৃতজ্ঞ থাকে, যে অবস্থা আল্লাহ রাখছে শুকর, এরকম একটা দিল যার, এটা শ্রেষ্ঠ সম্পদ। তিন নাম্বার ওয়া যাওজাতুম মুমিনা, একজন নেককার ঈমানদার স্ত্রী যার আছে, এটা শ্রেষ্ঠ সম্পদ। তুঈনুহু আলা ঈমানিহি আই দীনিহি, রাসূল বলছে যে স্ত্রী এমন নেককার যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, স্বামীকে সাজিয়ে দেয় দ্বীনের জন্য, স্বামীকে গুছায়া দেয়, উৎসাহিত করে দেয় দ্বীনের কাজে, দ্বীনের কাজে। হ্যাঁ, হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, বাংলাদেশের বর্তমান সময়ের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের এক শ্রেষ্ঠ হাদিস বিশারদ, আলেমে দ্বীন, বর্তমান সময়ের সারা জাগানো একজন আলেম। ওনার একটা বই বাইরিছে, মিম্বরের আমানত, বইটির নাম 3 খণ্ডে। এটার প্রথম খণ্ডে এই হাদিসটি সব আছে। আমি এটি গত 3-4 দিন ধরে পড়ছি বইয়ে বইয়ে গাড়ি, এডি এখন আপনি শুনেন। একজন নেককার স্ত্রী। তাহলে ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, আল্লাহ বলেন আমি সব সৃষ্টি বানিয়েছি, সবকিছু জোড়ায় 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 জোড়ায়। তাহলে আমরা পুরুষ, আমাদের স্ত্রী আমাদের শ্রেষ্ঠ সম্পদ, আমাদের শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। অতএব স্বামী আর স্ত্রী মিলে নেককার হওয়া, এটা আমাদের জীবনের বড় অর্জন। আসমান আমাদের মাথার উপরে, এটা দেখে আল্লাহকে চিনা, জমিন আমার পায়ের নিচে, এটা দেখে আল্লাহকে চিনা, আমার স্ত্রীকে আল্লাহর নিয়ামত, এটা দেখে আল্লাহকে চিনা, মিলে মিশে আল্লাহর গোলামি আর বন্দিগির মধ্যে গড়ে তোলা, এটাই হলো আমাদের জীবনের লাভ, আমাদের জীবনের কামিয়াবি। আল্লাহ বলেন এইবার
তিনটা জিনিস আমি কেন দিলাম বান্দা, মাথার উপরে আসমান কেন দিলাম, পায়ের নিচে জমিন কেন দিলাম, তোমাদের জন্য তোমাদের জোড়া স্ত্রী তোমাদের জন্য কেন বানাইলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা সকলেই উপদেশ গ্রহণ করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো, আমার গোলামি করতে পারো, আমাকে চিনতে পারো। এত বড় নেয়ামত যিনি দিয়েছেন, আমি তার ইবাদত করব না তো কার করব? মানুষ এত অকৃতজ্ঞ কেমনে হয় বাপ? একটা বন খাওয়াইছে, একদিন এক কাপ চা খাওয়াইছে, এক সপ্তাহ পরে তারে দেখলো, তে ডাক দিলে শর্মে হইলো, তার কথা মতো কদ্দুর তার লগে লগে যায়। একটা যদি আরেকজনে কই তুই তার লগে গেছ, গেলাম নইলে ভাই, কিন্তু এই গত রবিবার হেতে আমারে একটা বন খাওয়াইছে, এক কাপ চা খাব, একটা চোখ শরমতা আছে, একটা বন আর কিটা, কিন্তু এরপরও তো বন। তো তাহলে একটা বনের জন্য, এক কাপ চা খাওয়ানোর জন্য আপনি এই লোকটার কৃতজ্ঞতা আদায় করলেন। এত বড় আসমান, এত বড় জমিন, এত পবিত্র সহধর্মিনী স্ত্রী আল্লাহ তাআলা দান করার পরেও আপনি আমি যদি আল্লাহর শুকর আদায় না করি, আল্লাহর গোলামি আদায় না করি, আল্লাহর বন্দিগি না করি, আমার চাইতে অকৃতজ্ঞ, আমার চাইতে গাদ্দার, আমার মতো নাফরমান, আমার মতো জন্তু জানোয়ার আর কে হইতে পারে? সর্বশেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা যদি এটা বুঝে থাকো যে আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, বিছিয়েছি, তোমাদের জন্য তোমাদের জোড়া আমি বানিয়েছি, তাহলে উপদেশ যদি নিয়ে থাকো, ফাফিরু ইলাল্লাহ, তোমরা সবাই শয়তানের কুমন্ত্রণা, নফসের ধোঁকা, নিজেদের নাফরমানির রাস্তা ছেড়ে, তওবা করে, গুনাহ ছেড়ে, ফাফিরু, দৌড়াইয়া ছুটে আমি আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, খুব দ্রুত আসো। আগামী সপ্তাহের লেগে বসে থাকো না, আগামী বছরের লেগে বইয়া থাকো না, আগামী বছর না, আগামী সপ্তাহ না, আগামী রিটায়ার্ডের পরে না, আগামী এক বছর পরে না, আজই এখন। ফাফিরু, দৌড় দাও, দৌড় দাও আল্লাহর দিকে। ইলাল্লাহ, কি মায়া করে আল্লাহ বলছে, নবীকে বলতে কইছে এটা। বন্ধু, এরা বুঝুনি জিগান, আসমান যে আমি বানাইছি এরা বুঝেনি, জমিন যে আমি বানাইছি এরা বোঝেনি, স্ত্রী যে আমি বানিয়েছি এরা বুঝছিনি। যদি বলে বুঝছি, তো আল্লাহ বলে, বন্ধু নবী আপনি এবার বলেন ফাফিরু ইলাল্লাহ, ও আল্লাহর বান্দারা, ছোট জলদি ছুটে আল্লাহর দিকে আসো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, বেহায়াপনা ছেড়ে দাও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আল্লাহ বলে, বন্ধু বলে দেন যে হে জগৎবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয়। ও আল্লাহর বান্দারা, ফিরে আসো, ফিরে আসো। হযরত বলছেন, আজকে আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদের এই মাদ্রাসাগুলোর মূল কাজ কি? আমাদের মাদ্রাসার কাজ হলো ওয়ালিউনদিরু কওমাহুম, আমরা এখান থেকে ইলম শিখব। সন্তানের ঈমান আছে তো, আখিরাত আছে তো তার। বাংলাদেশে এক জেলায় আমি মাহফিলে গেছি, ওই জেলার সরাসরি ওই অঞ্চলের মানুষ বলছে, হুজুর আমাদের এখানে হালাত হলো এই, ইউরোপের একটা ভিসার জন্য আপন বোন, আপন ভাইকে, আপন রক্তের ভাই বোন বাংলাদেশ থেকে অবৈধভাবে স্বামী স্ত্রীর কাবিন কইরা এরপরে জমা দিয়া, এরপরে কি ভিসা লাগাইছে, এরপরে ওই অঞ্চলের নাগরিকত্ব কার্ড বানাইছে। এইভাবে চলতেছে কয়েকটা দুইটা আপন ভাই। টাকা এত দরকার হয়ে গেল, টাকা এত দরকার হয়ে গেল, তাই বলে মোটেই ঈমান থাকবে না। আখিরাত বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই। বন্ধুরা আমার, বাবারা আমার, আপনাদেরকে বললাম ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। নামাজে অভ্যস্ত হন, হালাল উপার্জনে অভ্যস্ত হন। জীবনের সফলতা এটা, স্ত্রী সন্তানকে নামাজি রেখে যাওয়া, স্ত্রী সন্তানকে চরিত্রবান রেখে যাওয়া। খোদার কসম এটা কামিয়াবি, নাই তো কোনো লাভ নেই। আখিরাতেও তো নাই, দুনিয়াতেও আপনার নাম থাকবেন। কত বেডইতে কত মানুষ জি ফুত্রে টাকা পয়সা বাড়ি গাড়ি করে দিয়া গেছে, বিদেশ ফাটাইয়া গেছে, সুদে ঘুষে কিস্তিতে সিটারি বাটপারি মিল্লা করে দিয়া গেছে, মরিয়া গেছে। প্রথম 2 বছর বা 3 বছর মানুষ খাবাইছে, এই দাওয়াত সওয়াত দিয়া টিয়া
4-5 বছরের মাথা তার কি এর বাপ কি এর কিও তোর আব্বা লাগে আর দোয়া টোয়া আও ফরাইলাম হইলা যে কয়টা দিন ধরেই মনে হয়, কিন্তু এত ঝামেলায় আছি বিশ্বাস করেন না। এই মানে ধোকা শেষ, সব শেষ। দুনিয়ার ধোকা, দুনিয়া কি ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলছে বান্দা শুধু সেজদা, গোলামি, বন্দিগি, আল্লাহর ইবাদত, এগুলোই শুধু বাকি, এগুলো স্থায়ী, এগুলো জান্নাতে পৌঁছাবে। সর্বশেষ কথা হলো আল্লাহ আবারও বলছেন ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছেন নবী আবার বলেন, আবার বলেন। এটাই একমাত্র জায়গা কোরআনে যেখানে পর পর 2 আয়াতে নবীজি একইবার একই কথা 2বার বলছে যে হে আমার উম্মত, হে আমার আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আমি মুহাম্মদ। এই কথাটা 2বার একই কথা। আল্লাহ বলছে বন্ধু বলেন যে ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করো না, তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে, ডাকো শুধু আল্লাহকে, চাও শুধু আল্লাহর কাছে, চাওয়া পাওয়া সব কিছু নাও আল্লাহর কাছ থেকে, সেজদা করো আল্লাহকে, গোলামি করো আল্লাহর, দিতে থাকো আল্লাহ থেকে। ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না, আল্লাহকে বাদ দিও না বান্দা। নবী বলেন ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি মুহাম্মদ, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আল্লাহর নবী বলেন উম্মত, বারবার 23টা বছর আমি দিবানিশি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাইছি, তোমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এলান, আল্লাহর কথাগুলো বারবার পৌঁছে দিয়েছি। দিয়েছে কিনা বলেন, বলেন না দিয়েছে কিনা বলেন। নবীজি বিদায় হজ্জের মাঠে জিজ্ঞেস করছিলেন সাহাবীরা বলো আমি সব পৌঁছাইছি কিনা, আমি সব কথা বলছি কিনা, আমি সব শিখাইছি কিনা। সাহাবীরা বলছেন হ্যাঁ, قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وكشفت الغمة وجاهدت في سبيل ربك। আপনি আপনার আমানত আদায় করেছেন, আদাইতাল আমান, আপনি উম্মতকে নসিহত করেছেন, আপনি অন্ধকারকে আলোকিত করেছেন, আপনি আপনার প্রভুর দায়িত্ব আদায় করেছেন, আপনি আল্লাহর রাস্তায় সশরীরে জিহাদ করেছেন। অতএব নবীজি পৌঁছিয়েছেন। ওলামায়ে কেরাম আমরা রাসূলুল্লাহর ওয়ারিস হিসাবে দিবানিশি আপনাদের কাছে এই কথাগুলোই বলে যাচ্ছি। প্রধান বক্তা, বিশেষ বক্তা, আর আসরের পর আর মাগরিবের পর আর আপনার ইমাম, আপনার খতিব, সবার কথা ঘুরে ফিরে একই কথা, নিজেকে বাঁচান, আল্লাহর দিকে ফিরেন, বন্দিগি করেন, আখিরাতের ফিকির করেন, আপনারা আপনাদের দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, চরিত্রবান বানান, বাচ্চাটাকে মাহরুম করবেন না, মেয়েটাকে মাহরুম করবেন না, ছোট্ট ছেলে মেয়েকে আল্লাহর কোরআন শিখান, মাদ্রাসায় পড়ান, কোরআন সুন্নাহ শিখান। শাহদিলার বাগ দারুল উলুম মাদ্রাসা আজকে 8 বছর, 2016 সালে আমার বিনন্দিয়ার চর মাদ্রাসায় আশরাফুল উলুম শুরু হয়েছে। ওই সময় তার আগের বছর 2015 সালের শুরু না, মাঝামাঝিতে 15 সালেই এই মাদ্রাসার কার্যক্রম। পাশাপাশি আমরা সেদিন থেকেই আমি আজকে বলা যায় 8 বছর লাগাতার আলহামদুলিল্লাহ সুখে দুঃখে আনন্দ বেদনায় সব সময় এই মাদ্রাসাকে আমি নিজের মতো মনে করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতকে আমি মনে 3-4 বার কথা বলি ঠিক টাইম মতো আনাবার জন্য আজকের এই মাহফিলে চেষ্টা করেছি। জহির ভাই চেষ্টা করেছেন। এটা আমাদের মাদ্রাসা, এটা আমাদের নিজস্ব মাহফিল। আমি নিজে বলছি আমার আরেকখানে মাহফিল আছে, এখন আমি ওনারে বলছি যে আমার নিজের মাহফিল আজকে, ওইটা সাইরা আমি এরপরে আমাদের নাম। তাইলে এই জন্য আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে ভালোবাসেন, আপনারা মিলে মিশে আমরা মাদ্রাসার দ্বীনের সাথে সম্পৃক্ত থাকি। এলাকার সব মানুষ মাদ্রাসাকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রতি মাসের 2য় শনিবার আমাদের ইসলাহি মজলিস মাদ্রাসায় হয়, যাওয়ার চেষ্টা করুন। আমাদের এখানে প্রতি বছর যে মেলা বসতো দোকান, হ্যাঁ, এগুলো টোটাল এবার বন্ধ করে দেওয়া হয়েছে যুবকদের পক্ষে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই একটা তসবিহ টুফির দোকান করছে।
আমার এটা অনেক বেশি পেরেশানি ছিল, অনেক বেশি অস্থিরতা ছিল।